প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা শুকর 2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে। আগামী 3 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত, আর মাত্র কয়েকদিন বাকি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই শ্রেষ্ঠ রাতটি আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাত অত্যন্ত দামি রাত, শ্রেষ্ঠ রাত। আল্লাহ তাআলার কাছে যে কয়টি রাত দামি, মর্যাদাপূর্ণ, 5টি রাত হাদিসের মধ্যে এসেছে। এর মধ্যে একটি রাত হলো এই পবিত্র শবে বরাত। হাদিসের মধ্যে এই রাতটাকে লাইলাতুন নিসফু মিন শাবান বলা হয়েছে। এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর দোয়া কবুল করে নিয়েছেন। যাদের মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান কবরবাসী হয়ে গেছে, এই রাতে যদি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতের বাগানে তাদেরকে বাসস্থান করে দিবে। প্রিয় মা বোন, পবিত্র শবে বরাত দামি রাত। এই শবে বরাতের রোজা আছে, জানেন কি? রোজাগুলা কিভাবে রাখতে হবে, নফল রোজা। নিয়ত কিভাবে, কোন কোন দিন রোজাগুলা রাখতে হবে, সহজভাবে সুন্দরভাবে বলে দিব। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মহিলা মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, পবিত্র শবে বরাতের রাত শ্রেষ্ঠ রাত। দোয়া করলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। বিপদে আছেন, দোয়া করলে বিপদ দূর হয়ে যাবে। চোখের পানি ছেড়ে দেন, দুঃখ কষ্টের কথা, অভাব অনটনের কথা আল্লাহর কাছে বলেন। আল্লাহর কসম করে বলি, দোয়া কবুল হয়ে যাবে। অতি শীঘ্রই আপনার জীবন থেকে দুঃখ কষ্ট, অভাব অনটন চলে যাবে। আমার মা বোনেরা, রোজা রাখার নিয়মগুলা, কোন কোন দিন রোজা রাখবেন সুন্দর করে বলে দিব। তারপরে পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন এবং কয় রাকাত পর পর মুনাজাত করতে হবে, আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব। পবিত্র শবে বরাতের রাতে কি কি জিকির করবেন, সে জিকিরগুলো আপনাদেরকে জানিয়ে দেব। মহামূল্যবান ছোট্ট ছোট্ট দামি জিকির। আখিরি মুনাজাত কিভাবে করতে হয়, শুরুতে কি পড়বেন, কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, সুন্দর করে শিখিয়ে দেব। এভাবে যদি আমল করতে পারেন, আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ শবে বরাতের রাত হবে 2026 সালের পবিত্র শবে বরাত। যারা অসুস্থ আছেন, দীর্ঘদিন যাবৎ অসুস্থ, ডাক্তার দেখাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না, এই রাত কিন্তু বড় দামি রাত। চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, আল্লাহর কাছে যদি রোগ থেকে মুক্তি চান, তিনি তো ডাক্তারের ডাক্তার, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে, কোন কোন দিন রাখতে হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও জগৎবাসী শুনে নাও, আল্লাহ রসুল রমজান মাসে, পুরাটা মাসে তিনি রোজা রাখতেন, কারণ ফরজ ছিল। আর বাকি অন্যান্য মাসে, রমজানের আগের মাস অর্থাৎ শাবান মাসে নবীজি এত পরিমাণে রোজা রাখতেন, যা অন্যান্য মাসে এত পরিমাণে রোজা রাখতেন না। প্রিয় মা বোনেরা আমার, তাহলে কোন কোন দিন রোজা রাখবো, শবে বরাতের রোজা রাখবো কিভাবে, নিয়ত কিভাবে জেনে নেই। 1 নাম্বার, যে রোজা রাখবে পুরো শাবান মাসে প্রত্যেক সোমবার দিনের রোজা রাখবো। নবী সোমবার দিনের রোজা রাখতেন এই শাবান মাসে। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, নবীজি প্রত্যেক সোমবার দিন আপনাকে রোজা রাখতে দেখি। নবীজি বললেন, এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা দয়া করে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, সেজন্যে আমি আল্লাহ তাআলার শুকরগুজার করি রোজা রেখে। প্রিয় মা বোনেরা আমার, সোমবার দিনে রোজা রাখার নিয়তটা সহজ। নফল রোজা এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সোমবার দিনের
রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বর রোজা হলো এই পুরুষ শাবান মাসে, শবে বরাতের মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। নবীজি রোজা রাখতেন, আমরাও রোজা রাখবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন? নবীজি বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, আল্লাহর নির্দেশে জমিনের মধ্যে অনেক ফেরেশতা আছে যারা জমিনের মধ্যে ডিউটি পালন করে। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দারা আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই আমার আমলনামা যখন পেশ করা হবে তখন যেন আমি রোজা রাখা অবস্থায় থাকি। বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি। এবার শবে বরাতের রোজা এবং আইয়ামে বীজের রোজা একই সময়ে পড়ে যায়। যারা আইয়ামে বীজের রোজা রাখবেন এই শাবান মাসে, আপনাদের শবে বরাতের রোজাটাও আদায় হয়ে যাবে। আরবি তারিখ অনুযায়ী আইয়ামে বীজের রোজা হচ্ছে শাবান মাসের 13, 14, 15। ইংরেজির তারিখ অনুযায়ী 2026 সালের এই যে ফেব্রুয়ারি মাস আর কয়েকদিন বাকি আছে, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ রোজা রাখবেন, 3 তারিখ রোজা রাখবেন, 4 তারিখ রোজা রাখবেন, অর্থাৎ সোমবার দিন রোজা রাখবেন, মঙ্গলবার দিন রোজা রাখবেন এবং বুধবার দিন রোজা রাখবেন। এই আইয়ামে বীজের রোজা ফেব্রুয়ারি মাসের 2, 3, 4। আল্লাহর নবী এই রোজা মিস করতেন না। নবীজি যেই রোজাগুলাকে ভালোবাসতেন এর মধ্যে অন্যতম হলো আইয়ামে বীজের রোজাগুলা। ও মা, ও বোন, ও আমার সম্মানিতা মায়েরা, এই আইয়ামে বীজের রোজা রাখলে আপনার শবে বরাতের রোজাটাও হয়ে যাবে। আইয়ামে বীজের রোজার নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি। এমন করে সুন্দর করে রোজা রাখবেন। রোজা রেখে দিনের বেলা কোনো অন্যায় অপরাধ গুনাহের কাজ করবেন না, গালমন্দ করবেন না, নোংরা ব্যবহার করবেন না। কোরআন তেলাওয়াত, নামাজ, ইবাদত, বন্দেগী সুন্দর করে যদি রোজাগুলো রাখতে পারেন, আল্লাহ তাআলা রোজা কবুল করে নেবেন। ও প্রিয় মা বোনেরা আমার, আগামী ফেব্রুয়ারির 3 তারিখ রাত, মঙ্গলবার রাত, পবিত্র শবে বরাত। শবে বরাতের রাতেই কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন, আসুন জেনে নেই। সহজ করে বলবো, একটু খেয়াল করলেই আপনাদের জন্য সহজ হয়ে যাবে। শবে বরাতের রাতের আমলগুলা, নামাজগুলা সুন্দর করে পড়তে পারবেন। শবে বরাতের রাতে 1 নম্বর হলো রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, আর মহিলা মা বোনেরা যারা আছেন বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। আজানের সাথে সাথে নামাজ পড়া মহিলাদের জন্য উত্তম সময়। বিশেষ করে শবে বরাতের রাতে, আগামী ফেব্রুয়ারি 3 তারিখ মঙ্গলবার রাত শবে বরাতের রাতে এশার নামাজ পড়ে তারপর শবে বরাতের নামাজ পড়বেন। আগে এশারের নামাজ, তারপর শবে বরাতের নামাজ, আগে এশারের নামাজ, তারপর শবে বরাতের নামাজ। আগে সুন্দর করে পবিত্র হয়ে নিতে হবে। গোসলের প্রয়োজন হলে গোসল করতে হবে। যদি পবিত্রতার জন্য অজু করার প্রয়োজন হয়, সুন্দরভাবে অজু করে নেবেন। শরীরটা, কাপড়টা যেন পবিত্র থাকে। তারপর ও মা, ও আমার বোনেরা, যায় নামাজ বিছিয়ে আপনারা প্রথমে নামাজে দাঁড়িয়ে যাবেন। প্রথমে এশার নামাজ 4 রাকাত সুন্নত পড়বেন, 4 রাকাত ফরজ পড়বেন, 2 রাকাত সুন্নত পড়বেন, 3 রাকাত ভিতির। এটা শবে বরাতের নামাজ শেষ করে পড়বেন। উত্তম হলো তাহাজ্জুদের সময় পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর ভিতিরের নামাজ পড়াটা হলো উত্তম। আর যদি বলেন যে হুজুর সজাগ থাকতে পারবো না,
তাহলে শবে বরাতের নামাজ শেষ করে তারপরে ভিতরের নামাজটা পড়ে নেবেন। আবার তাহাজ্জুদের সময় উঠে কমপক্ষে তাহাজ্জুদের নামাজটাও অবশ্যই শবে বরাতের রাতে পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 6, 8 রাকাত, যত রাকাত ইচ্ছে পড়বেন। শবে বরাতের নামাজ তাহলে কিভাবে পড়বেন? প্রথমে তো আপনি এশার নামাজটা পড়লেন, তারপর শবে বরাতের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। শবে বরাতের নামাজ 2 রাকাত করে পড়তে হয়। যেমন আপনি নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। আবার নতুন নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 আরও বেশি যদি পড়তে চান পড়তে থাকবেন, আপনার ইচ্ছে 2 রাকাত করে পড়বেন। আর যারা অসুস্থ, যে হুজুর সমস্যা এত রাকাত পড়তে পারবো না, আপনি যত রাকাত ইচ্ছে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আপনার ইচ্ছে মতো আপনি পড়বেন। শবে বরাতের নামাজের নিয়তটা বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই, আমার মা বোনের একটু খেয়াল করেন। এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে পবিত্র শবে বরাতের নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনি একটা বড় সূরা পড়বেন। আপনি যেই সূরাগুলা জানেন, ভালো পারেন, এর মধ্যে যে বড় সূরা সেটা প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে ছোট্ট সূরা, যেমন সূরা কাউসার আছে, সূরা ইখলাস আছে, ইন্না আতাইনা আছে, কুল হুয়াল্লাহ, সেই সূরাগুলা পড়তে পারেন, সমস্যা নেই। যেই কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন। এমন করে করে আপনি নামাজগুলা পড়বেন। এবার বলতে পারেন যে হুজুর কয় রাকাত পরপর মুনাজাত দিতে হবে? আমি বলবো 4 রাকাত পরপর 4 রাকাত নামাজ পড়ে পড়ে মুনাজাত দিবেন। সংক্ষিপ্ত মুনাজাতটা ছোট করে দিবেন, আর বড় করে দিতে চাইলেও পারেন, আপনার ইচ্ছে, সমস্যা নাই। আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত দিবেন। এমন করে করে আপনি যখন 4 রাকাত পরপর মুনাজাত দিবেন, মুনাজাত দেওয়ার আগে আপনি 11 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর এমন করে শবে বরাতের নামাজ পড়বেন। শবে বরাতের নামাজ শেষ করে যদি বিতরের নামাজ পড়তে চান, বিতরের 3 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষ করার পরে মুনাজাত দেওয়ার আগে কিছু জিকির করতে হবে, দামি, শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ জিকিরগুলা। একটা তাসবিহ নেবেন, 100টা যেন গোটা থেকে তাসবিহ ছড়া আছে না, এই তাসবিহ নেবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে, আমল নামা নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। 100 বার পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 3টা তাসবিহ পড়ার পরে 4 নম্বরে ইস্তিগফার পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন। 3 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন। 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন এবং আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। 5 নম্বরে শ্রেষ্ঠ জিকির করবেন 100 বার। 50 বছরের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ দোয়া কবুল করবেন, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরগুলা করবেন। 100 বার জিকির করার পরে 6 নম্বর 100 বার দুরূদ শরীফ পড়বেন, নবীজির প্রেম ভালোবাসা নিয়ে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে দুরূদ পৌঁছে দেওয়া হয়, আপনার নাম, বাবার নাম, ঠিকানা বলে দেওয়া হয়। রাসূলুল্লাহ খুশি হয়ে যান, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া কবুল করেন। আর শবে বরাতের নামাজও আল্লাহ তাআলা আপনার কবুল করে নেবেন। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। আমার মা বোনেরা ভালো করে খেয়াল করুন, আখিরি মুনাজাত কিভাবে করবেন। হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম, দামি মর্যাদাপূর্ণ নামটি 3 বার পড়বেন, দোয়া কবুল হয়ে যাবে। যা চাইবেন আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, তারপরে এমন একটি দোয়া পড়বেন যেই দোয়ার মধ্যে দুনিয়ার সমস্ত নিয়ামত, টাকা পয়সা, ধন দৌলত, নেক হায়াত, সুস্থতা, সুখ শান্তি সব আল্লাহ তাআলা দিবেন। পরকালে যত বিপদ আছে, কবর, হাসর, মিজান, ফুলসিরাতে সব বিপদ আল্লাহ দূর করে দিবেন, ক্ষমা করে দিবেন, জান্নাত দিবেন, জাহান্নাম থেকে দূরে রাখবেন। এই দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় মা বোনের আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। তারপরে মুনাজাতের শুরুতে বাংলাতে আপনি নিজের মতো করে আল্লাহর কাছে বলবেন। মুনাজাতে শুরুতে, মালিক আমার গুনাহ মাফ করে দেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহগুলা মাফ করে দেন। প্রত্যেকের গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, যা কিছু প্রয়োজন দিল খুলে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের শেষাংশে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, কবরবাসী, পূর্বপুরুষ যারা মুরব্বীরা কবরে শুয়ে গেছেন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, ও আমার সম্মানিতা মা বোনেরা, আগামী 3 ফেব্রুয়ারি 2026 সালের পবিত্র শবে বরাত, এই শ্রেষ্ঠ রাতে আমলগুলা যদি করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেক মহিলা মা বোনকে, দিনী ভাই ও বোন, আমরা সবাই যেন এই শ্রেষ্ঠ রাতে আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।